বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে পবিত্র কোরআন আমাদের জন্য পাঠিয়েছে হেদায়েতের জন্য, তাতে কিছু বিষয় আল্লাহ তাআলা গভীরভাবে ব্যাখ্যা করেছে। তা থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আর রহমান, এখানে আল্লাহ বলছেন আর রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি অশেষ মেহেরবান। এই রহমান শব্দটি আরবি শব্দ রেহেম থেকে এসেছে, যার অর্থ সাধারণত মাতৃগর্ভকে বোঝায় বা মাতৃকালীন যে প্রক্রিয়া, টোটাল অবস্থাকে বোঝায় রেহেম দ্বারা। আর এই রেহেমের বহুবচন হলো রহমান। এটা এতই ব্যাপক এবং বড় আকারে বোঝায় যে মায়ের চাইতে, মা যে কষ্ট করে 10 মাস 10 দিন একটা শিশুকে গর্ভধারণ করেছে, এরপরে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে নিয়ে এসেছে, এর চাইতেও অনেক গুণ বড় হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা যেটা বর্ণনা করছে সেটা হলো যে আমি আল্লাহ যে রহমান, তার একটা নিদর্শন, একটা একটা বড় নিয়ামত তোমাদেরকে দান করেছি, সেটা হলো যে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এখানে বিষয়টা খুবই আমার কাছে একটু গুরুত্বপূর্ণই মনে হয়েছে, তাই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন কেন, এবং তিনি এখানে অন্য একটি শব্দ ব্যবহার করতে পারতেন। যেমন কোরআনের আরো অনেকগুলো নাম রয়েছে, আমরা জানি যে ফুরকান বা আরো অন্যান্য নামেও আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র আল্লাহ কোরআন কোরআন শব্দটি বলেছেন কেন? কোরআন শব্দটির অর্থ এই, যেটি বহুল পঠিত, যেটা অসংখ্যবার পড়া হয়, যেটা বারবার পড়া হয়, এবং এটা কিয়ামত পর্যন্ত পড়া হবে। আপনারা একটা জিনিস দেখবেন যে সারা পৃথিবীতে কোথাও না কোথাও নামাজের রক্ত চলছে। আমাদের এখানে যেটা এখন রাত হতে পারে, কোনো জায়গায় সেটা আসরের নামাজ এর টাইম হতে পারে, আর সে সময় কোরআন তেলাওয়াত করা হচ্ছে। মাগরিবের নামাজের টাইম হতে পারে, সেখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, বা এশার নামাজের টাইম হতে পারে, সেখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এই যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা বহুল পঠিত, সারা পৃথিবীতে সব সময়ই পড়া হয়। এজন্য কোরআনের একটা নাম হচ্ছে কোরআন, বহুল পঠিত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, এবং সার্বজনীনভাবে আমরা সকলেই আল্লাহ তাআলার ছাত্র। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান। এটাই খুব গুরুত্বপূর্ণ, আর আমার কাছে খুব ভালো লেগেছে এই বিষয়টা, যে খলাকাল ইনসান, এখানে ইনসান শব্দটি মানুষকে বোঝানো হয়েছে। মানুষের আচরণগত কিছু বিষয় আছে, যেমন এটা এটা মূল শব্দ নাসাইন নুন সিন ইয়া, যেটা আসলে প্রেজেন্ট করে হচ্ছে মানুষ এমন একটা প্রাণী যে ভুলে যাবে, ভুল করবে, বা বারবার ভুল করবে। এই বারবার ভুল করার কারণে আমাদেরকে বারবার কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। রহমান এজন্য যে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, কারণ তোমরা মানুষ, আর তোমাদের মধ্যে এমন একটা প্রবৃত্তি দিয়ে দিয়েছি যেটা তোমরা বারবার ভুলে যাবে, ভুল করবে, এবং ভুল করতেই থাকবে। আর এই ভুলকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা তার আগের আয়াতেই বলেছেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এখানে কোনো মধ্যস্থ করেননি।
আল্লাহ তাআলা বলেননি, এখানে কোনো মধ্যস্থ করেননি। আমরা একটা জিনিস দেখি যে কোরআনের অন্যান্য আয়াতগুলোতে কিছু আয়াত আছে এরকম যে আমি আমার রাসূলের উপর কিতাব প্রেরণ করেছি, আমার নবীর উপর কোরআন নাজিল করেছি, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি কোরআন প্রেরণ করেছি। কিন্তু এখানে একটা জিনিস ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে এখানে আল্লাহ তাআলা মধ্যস্থ করেননি। এখন সরাসরি বলতেছেন যে আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি কারণ তোমরা ভুলে যাবে। আর এই ভুলে যাওয়ার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, ওই যে বললাম না, বহুল পঠিত, বারবার পড়া হবে। আর এজন্য আমরা বারবার কোরআন পড়তে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।